আমার সাথে এত বড় একটা স্ক্যাম হয়ে যাবে, মানে সত্যি করে না, জিনিসটা তো গেলই গেল, তার সাথে টাকাটাও জলাঞ্জলি। তোমরা এই প্রোডাক্টটা কোনো দিনও পারচেস করবে না। সো হেই এভরিওয়ান, আমি নিশা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভনিশ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তাছাড়াও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু ঘটনা, আমার কিছু এক্সপিরিয়েন্স, আর তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু ইনফরমেশন পাবে। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে, অবশ্যই পুরোটা দেখবে, তাহলে অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। বেসিক্যালি ঘটনাটা হচ্ছে এক সপ্তাহ আগের ঘটনা। তো আমি 17 তারিখে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, যেটা করেছিলাম শপসিট শপসিট থেকে। তো আমি শপসিট থেকে অ্যাজ ইউজুয়াল কোনোদিনও কোনো জিনিস আজ পর্যন্ত অর্ডার করিনি। তো আমাদের এখানে একটা কাকিমা থাকেন, তো উনি শপসিট থেকে প্রচুর প্রোডাক্ট অর্ডার করে, প্রোডাক্ট নয়, আর ড্রেস ফ্রেস কুর্তি এগুলো সব জিনিস অর্ডার করে। তো তাই দেখে কুর্তিগুলো ভালোই এসছে কম দামের, তো তাই দেখে আমারও মনে হলো যে চলো একটা কিছু জিনিস কমের মধ্যে অর্ডার করে দেখি যে কেমন আসে। তো আমিও অর্ডার করলাম। 17 তারিখে অর্ডার করেছি, আর প্রোডাক্টটা এসছে হচ্ছে 22 তারিখে। তো যাই হোক, তো চলো প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে সেই প্রোডাক্টটা, যেটা হচ্ছে একটা কাটার, যেটা সবাই এই প্রোডাক্টের সাথে পরিচিত, কম বেশি সবাই এই প্রোডাক্টটা জানবে, খুব অ্যাভেলেবেল। তো এর মেন কেসটা হচ্ছে, দেখতে কি মনে হচ্ছে, দেখতে মনে হচ্ছে যে খুব দারুণ একটা প্রোডাক্ট, খুব ভালো, কিন্তু না, ফান্ডাটা তো এর ভেতর। এবার এটাকে খোলা যাক। দেখো, এটাকে খুললাম, স্টিল আমি বুঝতে পারছি না এটা ভাঙা না কি, আমি এটা কি করে লাগাবো সেটা আমি সত্যি বুঝতে পারছি না। এবার আসি, এই যে ব্লেড গুলো দেখছো না, এই ব্লেড গুলোতে না একটা ছিঁড়ে ফোটাও ধার নেই, মানে কিছুই কাটে না, বলতে গেলে কিছুই কাটে না। আমি এটা ইউজ করেছি, তো তোমাদেরকে আমি দেখাবো। যদি তোমাদের বিশ্বস্ত নাও হতে পারে, তো তোমাদের সাথে আমি দেখাবো। ওয়েট, তোমাদেরকে দেখাচ্ছি। একটা পেঁয়াজ নিয়ে চলে এসেছি, এবার তোমাদেরকে প্রুফ দেখাবো। অনেকেই আছে বিশ্বাস নাই করতে পারো, করবে কেন? তো এটা কোন দিকটা লাগাবো আমি ঠিক বুঝতে পারছি না, মানে এটা এই দিকে হবে নাকি এই দিক করে লাগাবো, আমি স্টিল আমি কিছু বুঝতে পারছি না। তো আমি দুদিক করেই লাগিয়ে তোমাদের সাথে দেখাবো। তো এই যে এখানে আমি লাগিয়ে নিলাম, আর এখানে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আটকে দেবো। চলো এবার দেখা যাক। বুঝেছো, এটার মানে এইটাও পর্যন্ত এতটা মানে টাইট, মানে কি বলবো, মানে দেখেছো, এটা টানা পর্যন্ত যাচ্ছে না, মানে এতটা এটা স্টিকি। আর কাটা তো দূরের কথা, মানে ঘুরবেই না, জাস্ট ঘুরবেই না। হুম, মানে একটা ছিঁড়ে ফোটা ধার নেই। তোমাদেরকে আমি কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি, দেখছো? এই দেখো, 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 এত জোরে জোরে টানছি তাও দেখো, 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 মানে ঘুরছে না। আমি কাটবো কি করে জিনিসটা? আর কাটার কথা বড়, কিছু কাটছেই না, মানে ওই যে ব্লেড গুলোতে, ওগুলোতে ধারই নেই। সো অ্যাজ ইট ইজ, পেঁয়াজ যেরকম ছিল সেরকমই আছে, দেখতেই পাচ্ছ। মানে কি বলবো, মানে সত্যি, মানে এতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, মানে টাকাটা তো গেছেই জলাঞ্জলি, যাই হোক টাকাটা বাদ দাও, প্রোডাক্টটাও ওয়েস্ট অফ প্রোডাক্ট হয়েছে। তোমাদের কার কার সাথে এইরকম হয়েছে, বা সবসি থেকে কারা কারা কিছু অর্ডার করেছো, তাদের জিনিস ভালো এসেছে, প্রোডাক্ট ভালো এসেছে, হয়তো হতেও পারে আমার সাথে হয়তো স্ক্যাম হয়েছে, আমি 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 জানি না, আমি সত্যি জানি না, কারণ এটা ফার্স্ট টাইম পারচেস। এর থেকে মনে হয় ফ্লিপকার্ট থেকে নিলে অনেক বেটার হতো। তো আমি কি বলবো জাস্ট বুঝতে পারছি না। রিসেন্টলি এটা মানে এত মানে খুব আশা করে এটা কিনেছিলাম, কারণ সবাই দেখতে পেলে কিনতো। ইনফ্যাক্ট ওখানে যে রেটিং গুলো দেওয়া ছিল, বা যারা যারা ওখানে কমেন্ট করেছিল, খুব ভালো রেটিং ছিল, খুব ভালো কমেন্ট ছিল। স্টিল আমি সত্যি মানে আনএক্সপেক্টেড, আমি কি বলবো বুঝতে পারছি না। তো কারা কারা এটা পারচেস করেছো, বা কাদের কাদের সাথে এরকম স্ক্যাম হয়েছে, আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও। আর এটাও কমেন্টে জানিও যে আমি বুঝতে পারছি না যে এই যে প্রোডাক্টটা, এটার যে ব্লেড গুলো, এগুলো কি আদৌ ঠিক করা যায়? আমি জানি না, আমি আমি আপাতত এখানে কোথাও খোঁজ নিইনি। তো যদি তোমরা কেউ জানো যে এইগুলো ঠিক করা যায় বা ব্লেড গুলো চেঞ্জ করা যায়, আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাও, কারণ আমি এটা ঠিক করতে চাই। কারণ দেখো,
আমি জানি দামটা ফ্যাক্টর নয়, বাট স্টিল যদি হ্যাভক কম হতো ঠিক আছে, বাট 180 রুপিস নিয়েছে, এটাও তো কম কথা নয়, তাই না? ওটা আরো কিছু মিলিয়ে হয়তো আমি ভালো প্রোডাক্ট কিছু কিনে নিতাম, বাট এই যে প্রোডাক্টটা গেল, কি বলবো আমি জাস্ট বুঝে পাচ্ছি না। এটা ফার্স্ট টাইম আমার আমার সাথে এত বড় একটা স্ক্যাম হয়েছে। এর আগে কোনোদিনও স্ক্যাম হয়নি আমার সাথে। আমি এত প্রোডাক্ট কিনেছি, এত জিনিস কিনেছি। তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আমার ট্রাইপড কিনেছি, এই মাইকটা কিনেছি। এগুলো কিন্তু কোনো কিছু স্ক্যাম হয়নি। বাট এই প্রোডাক্টটা যে এত বড় স্ক্যাম হবে সত্যি আশা করিনি। কাদের সাথে আমার মতন এরকম বড়সড় স্ক্যাম হয়েছে, স্ক্যাম খেয়েছো? আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও। আর এই প্রোডাক্ট, এই যে ব্লেড যদি আদৌ ঠিক হয়, প্লিজ প্লিজ কমেন্টে জানিও যে এই ব্লেড কি আদৌ ঠিক করা যায়, কোথায় ঠিক করা যায়, কিভাবে ঠিক করা যায়, সেগুলো আমাকে জানিও। আমি অনেক ভিডিও দেখেছি, দেখেছিলাম যে ঠিক করা যায়, বাট দোকানে নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের এখানে তো সেরকম কোনো দোকান আমি খুঁজে পাইনি আপাতত। তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে কিভাবে কি ঠিক হবে না হবে। আমি এটা রিপেয়ার করবো, কারণ এভাবে তো ফেলে রাখা যায় না। একটা ভালো জিনিস এভাবে ঘরে ফেলে রাখতে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকুক। তো যারাই কোনো জিনিস পারচেজ করতে যাচ্ছ, অবশ্যই আমি এটাই বলবো যে ট্রাই কেনো, দেখে শুনে কিনো। আমিও কিন্তু দেখে শুনে কিনেছিলাম, কিন্তু এটার বড় হচ্ছে যে এটা আমি আর রিটার্ন করতে পারবো না। হ্যাঁ, শপসির থেকে আমি বলছি যে শপসি থেকে কোনো প্রোডাক্ট কিনো না, বিকজ শপসিতে একবার যদি প্রোডাক্ট কিনে নাও, সেটা রিটার্ন করা যাবে না। এটাই সব থেকে বড় মানে স্ক্যাম। মানে তুমি যদি একটা প্রোডাক্ট নিয়েও নিয়েছো, সেটা তুমি রিটার্ন করতে পারবে না, ওদের রিটার্ন পলিসি নেই। তো আমি যদি বেশি দাম দিয়েও কিনি, রিটার্ন করা যাবে না। কম দামের কথা তো ছেড়েই দাও, বেশি দাম দিয়ে কিনলেও রিটার্ন করা যাবে না। ভেবেছিলাম ভালো আসবে, কিন্তু না, টাকাটা গেল। যাই হোক, তো তোমরা কারা এরকম মানে এরকম প্রবলেম ফেস করেছো সেগুলো আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই জানিও কিন্তু যে এই প্রোডাক্টটা কোথা থেকে, তুমি কিভাবে এটাকে ঠিক করতে পারবো, আদৌ এটা ঠিক হবে কিনা। ভিডিওটা এই পর্যন্ত। তো এরকম আরো ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো যদি সেরকম হয় এক্সপিরিয়েন্স। তো এটা আমার সব থেকে বড় একটা ব্যাড এক্সপিরিয়েন্স অনলাইন পারচেসের। আদারওয়াইজ কোনোদিনও এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি। এত জিনিস কিনেছি, কোনোদিনও এরকম ভাবে ঠকিনি ভাই। তো যাই হোক, অবশ্যই জানিও কিন্তু যে কোথায় ঠিক করা হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কাদের সাথে এরকম হয়েছে অবশ্যই জানি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সো টাটা।